কিছুই কিন্তু ওই নেচার ফ্রেন্ডলি উপাদান দিয়ে কিন্তু এবছরে কল্পতরু স্পোর্টিং ক্লাব প্রথম হাওড়ার কোনো ক্লাব মণ্ডপের মধ্যে মা দুর্গার বিসর্জন দেখাবে। সেই ধরনের ছোবড়াগুলো দিয়ে কিন্তু মণ্ডপের এই সকল স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে বা এই সৃষ্টির কোনো শেষ নেই, যেমন ধ্বংস হচ্ছে তেমনি সৃষ্টিও হচ্ছে। ধরনের জিনিসকে কিন্তু বানানো হয়েছে চটকে কেটে কেটে এবং সম্পূর্ণ কনসার্টের মাধ্যমে 2 ঘন্টা ধরে এই প্রোগ্রামটাকে আমরা তুলে ধরবো জনগণ। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয়, আজ আমার এলাকা অর্থাৎ হাওড়াতে। তোমাদের প্রত্যেকের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে হাওড়ার পুজো প্রস্তুতি ঘুরে দেখানোর জন্য। আর এবছর 2025-এর দুর্গোৎসবে হাওড়ার বেশ কিছু পুজো প্রস্তুতি ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি কল্পতরু স্পোর্টিং ক্লাবে আসবে কি করে। প্রথমত যারা হাওড়াবাসী তারা তো জানো যে রামরাজাতলা থেকে একেবারে টোটো করে তোমরা চলে আসতে পারবে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। আর যারা যারা মানে হাওড়াবাসী নও তাদের জন্য লোকেশন যদি বলতে হয় তাহলে হচ্ছে একেবারে কোনা এক্সপ্রেস ওয়ে ধরে বাকসারা স্টপেজে নামতে হবে তোমাদের। যে কোনো সাঁতরাগাছিগামী বাস ধরে বাকসারা স্টপেজে নেবে কিন্তু চলে আসতে হবে এই সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। বাকসারা স্টপেজ থেকে মাত্র 3-4 মিনিটের হাঁটা ডিস্টেন্স। এইবার রাস্তার রুট ডিরেকশন সব বলে দিলাম। এবার মোটামুটিভাবে প্যান্ডেলের সামনে চলে এসেছি। কিভাবে প্রস্তুতি চলছে তাদের সেটাই ঘুরে দেখাবো, চলো। এই মুহূর্তে চলে এসেছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের একেবারে নির্মীয়মান মণ্ডপের সামনে। তাদের এবছরের ভাবনা অনন্ত সৃষ্টি। শিল্পী শান্তনু ভট্টাচার্যের ভাবনায় এবছরে তাদের মণ্ডপ সেজে উঠছে। শিল্পী সৈকত বসু সাজিয়ে তুলছেন এবছরের তাদের মাতৃপ্রতিমা। একেবারে বাইরে চলে এসেছি। মূল যে প্রবেশপথ এটি হতে চলেছে তাদের মূল প্রবেশপথ। এখানে সামনে একটা এরকম লম্বা ত্রিভুজাকৃতি স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং বাইরে বেসিক্যালি যে বাঁশের যে প্রাইমারি স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে রয়েছে। ভেতরের দিকে কিন্তু কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কাজ কি পরিমাণে এগিয়েছে সব কিছু একটু তোমাদের ঘুরে দেখাই। ভেতরে যদি একদম প্রবেশ করে যাই, এই জায়গাটা কিন্তু আপাতভাবে আলো নেই, অন্ধকার রয়েছে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছি বেসিক্যালি এই যে চটের যে বস্তাগুলো হয় সেইগুলোকে দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের যে কাভারিংগুলো টোটাল সেগুলোকে করা হয়েছে। এই জায়গাটা অন্ধকার অতটা স্পষ্ট হবে না, আমি চেষ্টা করছি এই দিকটা একটু দেখানোর জন্য তোমাদেরকে। এই ধরনের যে চটের বস্তাগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু টোটাল প্যান্ডেলের কাভারিংটা করা হয়েছে। এটা মণ্ডপের ফার্স্ট পার্ট, মাঝখানটা একটা স্পেস, ফাঁকা স্পেস মতো রাখা রয়েছে। এখানেও হয়তো কিছু ইনস্টলেশনের যে কাজ সেগুলো হয়তো হবে আগামী দিনে। তো এই প্রথম অংশ আমি পার করে একেবারে চলে যাব মণ্ডপের দ্বিতীয় ভাগের দিকে। প্রথম ভাগ পার করলাম এবং দ্বিতীয় ভাগের যে আলোর কাজটা অনেকটা এগিয়ে গেছে। এই জায়গাটা দেখাই, এই জায়গাটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। অপূর্ব অর্থাৎ সত্যি অপূর্ব লাগছে কিন্তু দেখতে। মণ্ডপের এই অংশে এসে আমরা দেখতে পাচ্ছি আমরা যে নিত্য প্রয়োজনীয় দিনে যে ছোবড়া ব্যবহার করে থাকি সেই ধরনের ছোবড়াগুলো দিয়ে কিন্তু মণ্ডপের এই সকল স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে বা এইগুলোকে সাজানো হয়েছে। এবং টোটাল এই সমস্ত জায়গাগুলোতে যে লাইটিংয়ের যে পার্টগুলো সেই লাইটিংয়ের পার্টগুলো কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়ে গেছে। যেহেতু হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তো এই সকল কিছুই কিন্তু ধীরে ধীরে সেজে উঠবে, কমপ্লিটের দিকে এগোবে। তো মোটামুটি এখন তোমাদের যে অংশটা দেখাচ্ছি সেই অংশটা কিন্তু দেখতে সত্যি মানে আলোর কাজটা হয়ে যাওয়ার পর দেখতে অপূর্ব লাগছে। এবং এগুলো কিন্তু একেবারে বিরাট বিরাট বেশ কিছু স্ট্রাকচারকে এখানে দাঁড় করানো হয়েছে। যেমনটা দেখাচ্ছিলাম এই যে ধরনের ছোবড়াগুলো ব্যবহার করে এই যে টোটাল স্ট্রাকচারটাকে সাজানো হয়েছে, এই রকম ছোবড়া দিয়ে কিন্তু এই দুটো দিক, মণ্ডপের দুটো দিককেই কিন্তু একইভাবে গড়ে তোলা হয়েছে। এবং তাতে কিন্তু লাইটিংয়ের যে কাজগুলো সেই লাইটিংয়ের কাজগুলো কিন্তু ইতিমধ্যেই বসে গেছে। আর এইগুলোতে কিন্তু দেখতে অপূর্ব লাগে। ঠিক যেখানে মাতৃপ্রতিমা রয়েছে তার পাশে কিন্তু দাদারা কিন্তু একেবারে ওপরে কাজ করছেন। আর এখানে কিন্তু যে কাজটা হচ্ছে পুরোপুরি খড়, আমরা যে কার্ডবোর্ডের টুকরো দেখে থাকি সেইগুলো, এবং তার সাথে যে চটের বস্তা, ছোবড়া, এবং আমি যদি বলি সব কিছুই কিন্তু ওই নেচার ফ্রেন্ডলি উপাদান দিয়ে কিন্তু এবছরে কল্পতরু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ নির্মাণ হচ্ছে। ইকো ফ্রেন্ডলি মণ্ডপ একেবারে বলা চলে। আর এইভাবে কিন্তু একেবারে মাতৃপ্রতিমার পাশেই এই জায়গাটিতে কাজটা চলছে। একটা দিকে যেরকম দেখালাম, আর আমি যদি একদম মাতৃপ্রতিমার সামনের এই জায়গাটা দেখাই অল্প কিছুটা ঝলক। মাতৃপ্রতিমা অবশ্যই এখন নয়, তা দেখতে হলে অবশ্যই তোমাদের দুর্গাপুজোর সময় কল্পতরু স্পোর্টিং ক্লাবে আসতে হবে। এখানে কিন্তু প্রচুর এই ধরনের যে চটের বস্তা থেকে শুরু করে যে খড়ের দিয়ে এরকম বাঁধাই করে যেগুলো স্ট্রাকচার যেগুলোকে উপরে লাগানো হচ্ছে সমস্ত কিছুকেই কিন্তু ধীরে ধীরে প্রস্তুত করে ফেলা হচ্ছে। এগুলোকেই ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে কিন্তু ইনস্টল করে ফেলা হবে। আর ঠিক এই জায়গাতেই রয়েছে মাতৃপ্রতিমা।
চলে এসেছি একদম ওয়ার্কশপের কাছাকাছি ক্লাবের ভেতরে, যেখানে দেখতে পাচ্ছি এই ধরনের বেশ কিছু এরকম খড়ের মতো যে স্ট্রাকচারগুলোকে, এগুলোকে কিন্তু খড় দিয়ে পুরোপুরি তৈরি করা হচ্ছে, বিল্ড আপ করা হচ্ছে। সেরকম কিছু জিনিস কিন্তু পুরোপুরি সব খড় দিয়ে তৈরি। এই জিনিসগুলোকে কিন্তু মণ্ডপে বিভিন্ন অংশে কিন্তু ইনস্টল করা হবে ধীরে ধীরে। আর সেই সকল কাজই কিন্তু মোটামুটিভাবে প্রস্তুত করে রাখা রয়েছে এখানে। এগুলোই ধীরে ধীরে সেজে উঠবে। এরকম বেশ কিছু এরকম বলের মতো জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আগামী দিনে মণ্ডপে যখন সেজে উঠবে তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে এই জিনিসগুলোকে। মণ্ডপে ইনস্টল হওয়ার জন্য বেশ কিছু অংশ কিন্তু রেডি হয়েছে, এগুলো কিন্তু চটকে কেটে কেটে বানানো হয়েছে। আমি একটা যদি দেখাই, এই ধরনের জিনিসকে কিন্তু বানানো হয়েছে চটকে কেটে কেটে। আর এইগুলো কিন্তু একেবারে পাতার ডিজাইনের। এগুলোকে মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হবে। নমস্কার দাদা, দুর্গোৎসবের আগাম শারদ শুভেচ্ছা। তো কল্পতরু স্পোর্টিং ক্লাবের এবছর 42তম বর্ষ। তো এবছরের বিষয় ভাবনার ব্যাপারে যদি একটু বর্ণনা করো। প্রথমেই আমরা আমাদের সাদাই কল্পতরু স্পোর্টিং ক্লাব পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দ আপনাদের চ্যানেলকে আগাম শারদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবারে যে ভাবনাটা সম্পূর্ণ একটু ভিন্ন ভাবনা, কিন্তু নতুনত্বে ভরপুর। নামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনন্ত সৃষ্টি, যে শব্দটার মধ্যে কিন্তু খুব সাধারণ শব্দ। অনন্ত আমরা জানি, সৃষ্টি আমরা জানি, কিন্তু দুটোকে যখন এক করা হচ্ছে অনন্ত সৃষ্টি, তার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আমরা জানি যে সৃষ্টি যেটা হয়, সৃষ্টি আমরা জানি মানুষের জন্মটা যেমন একটা সৃষ্টি হয়, তেমনি একটা গাছের সৃষ্টি হয়, একটা জীবাণুর সৃষ্টি হয়, পোকামাকড় সৃষ্টি হয়, পুরোটাই সৃষ্টি। পৃথিবীর তৈরি সৃষ্টি নেই, এবং এই সৃষ্টিটা কিন্তু সীমাবদ্ধ হয়নি। সৃষ্টি আমরা জানি, সৃষ্টি যখন ধ্বংস আমরা জানি, আবার সৃষ্টি হয়। এই যে সৃষ্টি এবং ধ্বংস ক্রমবিরত ঘটে চলেছে, এই যে সৃষ্টি, এটাকে নাম হচ্ছে অনন্ত সৃষ্টি। অর্থাৎ এই সৃষ্টির কোনো শেষ নেই। যেমন ধ্বংস হচ্ছে তেমনি সৃষ্টিও হচ্ছে। আমরা জানি যে মহিষাসুর সৃষ্টি হয়েছিল, মা দুর্গা তাকে ধ্বংস করেছিল। তাহলে কি আমরা মেনে নিতে পারি মহিষাসুর আর পৃথিবীতে নেই? প্রতিনিয়ত কিন্তু দেখতে পাই আমরা সমাজে, যখন আমরা তাকাই দেখতে পাই যে মহিষাসুর রূপে অনেক মানুষ, তারা কিন্তু তাদের আচরণ কিন্তু মহিষাসুর রূপে। তাই তাদেরকে ধ্বংস করতে হয়। এবং এই যে দেবী দুর্গার বন্দনা আমরা করছি, শুধুমাত্র কিন্তু এই ধ্বংস করার জন্যে, যে সৃষ্টিগুলো, যে সৃষ্টি বিনাশ করছে আমাদের সমাজকে। মহিষাসুর রূপে যেগুলো সৃষ্টি আসছে, তাদেরকে বিনাশ করার জন্য কিন্তু মা দুর্গার আগমন। আমরা 2025-এ দাঁড়িয়ে মা দুর্গার কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মানুষের কাছে মা দুর্গার হয়ে আবেদন করছি, মা দুর্গা আমাদের শক্তি দাও সেই সৃষ্টিকে, যে সৃষ্টি সমাজকে ধ্বংস করে চলেছে। তাই আমাদের নাম অনন্ত সৃষ্টি, এবং আমরা সমগ্র সমাজ দেবী দুর্গার কাছে বন্দনা করছি, আমাদেরকে শক্তি দাও। এই সৃষ্টি, যে সৃষ্টি মানুষের ক্ষতি করে, সমাজে অকল্যাণ করে, তাকে ধ্বংস করার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা। তো আপনারা এই সুন্দর প্যান্ডেলটা করার জন্য কি কি ইনস্ট্রুমেন্টস ইউজ করছেন? বেশি ইনস্ট্রুমেন্ট খুব সাধারণ, কিন্তু আধুনিকতার ছোঁয়া আছে। আমরা জানি ছোবড়া খুব কমন জিনিস, আমরা যা সুই গদিতে, সেই ছোবড়া দিয়ে কী হতে পারে সেটা মানে ভাবা যায় না। সামান্য যেটা পাট, দড়ি, যেগুলো খুব কমন আইটেম, কিন্তু এগুলোর মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া, একটা শৈল্পিক ছোঁয়া তোলা হয়েছে। সবচেয়ে একটা আপনাদের খবর দিয়ে রেখে, আমরা যেটা হাওড়ায় এবার করতে চলেছি, প্রথম হাওড়ার কোনো ক্লাব মণ্ডপের মধ্যে মা দুর্গার বিসর্জন দেখাবে। এবং এটা হাওড়া সম্ভবত আমরা প্রথম, যেটা কলকাতার মানুষ দেখেছে, হাওড়া মানুষ দেখবে। আমাদের এই 26 ফুটের যে দুর্গাটা সম্পূর্ণ মণ্ডপের মধ্যে বিসর্জন হবে। এটা একটা হাওড়া বুকে ইতিহাস সৃষ্টি করেছি, এবং সম্পূর্ণ কনসার্টের মাধ্যমে 2 ঘন্টা ধরে এই প্রোগ্রামটাকে আমরা তুলে ধরবো জনগণের কাছে, যে হাওড়াও কিন্তু কলকাতা থেকে পিছিয়ে নেই, হাওড়াও কিন্তু আধুনিকতার ছোঁয়া তুলে এনেছে কলকাতার সঙ্গে পারস্পরিক। অসংখ্য ধন্যবাদ। দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা রাখো। জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, আপনারা আসুন, দেখুন, আপনারা বিচার করুন যে হাওড়ার সেরা পুজো কারা। আপনাদের উপরে ছাড়বো আমরা। একটু লোকেশনটার ব্যাপারে যদি একটু বলে দেন। লোকেশনটা খুব কাছাকাছি, হাওড়ার বিখ্যাত রামরাজাতলা ITI কলেজ, খুব সাধারণ। যদি কোনো অ্যাসপেক্ট যদি আসেন, জানা গেট ক্রসিং যেটাকে বলা হয়, জানা গেট ক্রসিংয়ে দাঁড়িয়ে হাওড়ামস ITI কলেজের পাশে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব। এই পাশে যদি আপনার রামরাজাতলা দিয়ে আসেন, আমরা খুব হাওড়ায় খুব বিখ্যাত পুজো, হাওড়ার যে সেরা করা পুজো হয়, তার মধ্যে আমরা একটা। সুতরাং আপনারা যেখান থেকে দাঁড়িয়ে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব সার্চ করতে পারেন, হাওড়ামস ITI কলেজ গুগল সার্চ করতে পারেন, সেটা আমাদের প্যান্ডেলে চলে আসবেন। আচ্ছা, আর ওপেনিং কবে আছে সেটার ব্যাপারে যদি একটু বলেন। ওপেনিং আমরা তৃতীয় দিনে আপাতত ঠিক করে রেখেছি। তবে আপনারা জানেন যে আকাশের একটা ওয়েদার খুব ফ্যাক্টর কাজ করছে আমাদের কাছে। তবু যেটা খুব একটা বাঁধা আমাদের হচ্ছে না, আমাদের পুরোটাই কভার প্যান্ডেল, আমাদের মাটিতে ফ্লোর তৈরি করা আছে, খুব একটা প্রবলেম হবে না। মোটামুটি আমরা এখনও পর্যন্ত তৃতীয় ঠিক করে রেখেছি। আমরা 2-1 দিনের মধ্যে ফাইনাল ডেটটা জানিয়ে দেবো এটা কী করা। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর সময় অবশ্যই দেখা। কল্পতরু স্পোর্টিং ক্লাবের এবছরের যে ভাবনা অনন্ত সৃষ্টি, আর এই অনন্ত সৃষ্টি ভাবনাকে নিয়ে কিভাবে তাদের মণ্ডপ সেজে উঠছে বেশ কিছু ঝলক তোমাদের দেখালাম। প্রতিমা ইতিমধ্যেই তাদের মণ্ডপে রয়েছে, তবে প্রতিমা
দেখতে হলে কিন্তু তোমাদের দুর্গাপুজোর সময় অবশ্যই চলে আসতে হবে এই কল্পতরু স্পোর্টিং ক্লাবে। এখনই তা আমরা প্রকাশ্যে আনতে নারাজ। অবশ্যই দেখা হবে দুর্গাপুজোর সময় এই কল্পতরু স্পোর্টিং ক্লাবে। প্রতিমার মধ্যেও একটা বিশেষ চমক রয়েছে। শিল্পী সৈকত বসু এই প্রতিমা গড়ে তুলেছেন এবং এই কল্পতরু স্পোর্টিং ক্লাবের আবহের দায়িত্বে রয়েছেন শিল্পী দীপময় দাস, আর যাকে তোমরা কম বেশি প্রায় প্রত্যেকেই চেনো। সব মিলিয়ে এই কল্পতরু স্পোর্টিং ক্লাবের এবছরে যে দুর্গাপুজো, যে শারদ আয়োজন, তা কিন্তু একটা অসাধারণ নিদর্শন হতে চলেছে আমাদের সকলের কাছে।